চলো নামাজ পড়ে ফেলি। ও রে, এত টেনশন। উজু করা শিখাইছি না, এবার নামাজ পড়া শিখাই দিব। অন্য মানুষকে পরে শিখান হুজুর, আগে আমাদেরকে শিখান যে আপনি কোন হাদিস থেকে এগুলা শিখছেন যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় এরকম টিকটক ভিডিও করন যায়। মানে দেখতে আশ্চর্য। ঈদ তো আমার সেদিন হবে যেদিন তুমি আমার ঘরে বসে এসে বলবে আমার ঈদের সালামি কোথায়। আমি তোমাকে ঈদের সালামি দিয়ে জড়িয়ে ধরে বলবো ঈদ মুবারক। বলেন কি? ঠিকই বলেছি। মতো কিছু সংখ্যক ছাত্রী পোলাপাইনের কারণে মানুষজন ভাবে যে মাদ্রাসার সকল পোলাপাইনি হয়তো এরকম করে, কিন্তু না ভাই, মাদ্রাসায় অনেক ভালো ভালো পোলাপাইন আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? টিকটকে এই ছেলে আরেকটা আছে শ্যাম্পু লাগা হুজুর, এগুলা মিল্লা টিকটকের পরিবেশটা তো নষ্ট করতেছে এমনকি মানুষজনের কাছে ইসলামকে খারাপভাবে প্রচার করতেছে। আর যারা বিধর্মী আছে বা অন্য ধর্মের মানুষজন আছে তারা এগুলো দেখে হয়তো ভাবতেছে সত্যি ইসলাম মনে হয় এরকমই। তরে কইছে তুই বেশি জানোস। নামাজ পড়ো জান, তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব। নামাজ পড়ো এই কথাটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার পরবর্তীতে সে একটা অবৈধ সম্পর্কের কথা বলতেছিল। মানে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জান্নাতে যেতে চায়। মানে ইসলামে যে হারাম এগুলা রিলেশনশিপ, তারপরে সে এগুলা বলতেছে।